টার্গেট 2 লাখ। এই আমের চারাগুলা এমনই বৈশিষ্ট্য যে 1 বছরের মধ্যে আম ধরবে। তো গত বছর আমরা অলরেডি আমি এমপি হওয়ার আগে 37,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে দিয়েছিলাম। ওই সময় তো আমার হতো এমপি না, যেহেতু ওই সময় আমার নিজের ফান্ড থেকে দিচ্ছি, এইবারও আমি নিজের ফান্ড থেকে দিতেছি, এটা সত্য। কিন্তু এমপি হিসাবে সুবিধা আমি নিছি। কি সুবিধা আমি নিছি? যেমন আগে আমি এমপি হওয়ার আগে ব্যারিস্টার হিসাবে যে ফি পাইতাম হাইকোর্টে, মানে আমার প্রফেশনে, এখন এমপি হওয়ার পর দেখা যায় ফিটা আরো বাড়ছে। এইটা তো আসলে এমপি হিসাবের কারণেই বাড়ছে। তাহলে আমি মনে করি আমার ইনকামের মধ্যে আপনাদের, আমার রুজির মধ্যে আপনাদের একটা অধিকার আছে। এই জন্য এই টাকাটা দিয়ে আমি চাইতেছি সরকারি ভাবে, এখনো বরাদ্দের কোন সিস্টেম আমরা পাই নাই যে কিভাবে গাছ দেওয়া যায়। আমরা আসলে অনেক ক্ষেত্রে দুর্ভাগা এই কারণে, যেমন ময়লা পরিষ্কার করার জন্য আমরা পুরা নদী পরিষ্কারের জন্য কিন্তু ওইভাবে ফান্ড আমাদের নাই, গাছ লাগানোর জন্য ফান্ড নাই, মানে পরিবেশ যেটাতে আমরা বাঁচবো এটার জন্য আমাদের ফান্ড কম। তবে আমি চেষ্টা করতেছি এমপি হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি গত পরশুদিন আমাদের পরিবেশ মন্ত্রী যিনি সাদেক হোসেন চৌধুরী, উনার সাথে কথা বলছি। উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন, এটার একটা কনসেপ্ট আপনি আমাদের পাঠান, যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশে এটা চালু করব। এটা একটা বড় ইমপ্রুভমেন্ট বা অ্যাচিভমেন্ট আমি মনে করি। আমি চেষ্টা করব যেটা করার জন্য। আর আগামী 23 তারিখ মানে হচ্ছে সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে। প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা দেব। তা আমি